আব্বু, কোরবানি তো চলে এলো, কোরবানি কিনতে যাবে না? যাবো রে বাবা, যাবো। এখনো তো 3-4 দিন বাকি। 3-4 দিন আবার দিন হলো আব্বু? কোরবানিটা আনলে তো আমি নিয়ে ঘুরতে পারি। আমারও যে বন্ধু আছে না, রাকিব, রাকিবরা বলে সবচেয়ে বড় গরুটা কিনবে। তুমি কি কিনবে আব্বু? দেখি রে বাবা, কি কেনা যায়। কি কেনা যায় মানে? ওরা প্রতিবার বড় বড় কোরবানি দেয়, তোমাকে এবার বড় কোরবানি কিনতে হবে। আমি কিন্তু তোমার সাথে যাব, বিশাল সাইজের একটা গরু কিনে এনে চলে আসবো, এনে ওকে খাওয়াবো, ঘুরাবো। এবার কিন্তু আমি ছাড়ছি না বাবা, তোমার সাথে কিন্তু হাটে আমিও যাব। তুই হাটে গিয়ে কি করবি? তুই হাটে গিয়ে তো বিপদে পড়ে যাবি। এদিকে গরু, এদিকে খাসি, আর আমি তো গরু কিনতে পারবো না বাবা। গরু কিনতে পারবে না মানে? গরু তোমাকে কিনতেই হবে। আমি এবার খাসি কোরবানিতে নাই বাবা। গরু তুমি এনে দিবে, এবং বেশ বড় একটা গরু এনে দিবে। প্রতিবার তুমি খাসি দাও, এবার আর আমি শুনছি না। গরু কেনার টাকা আমি পাবো কোথায় বাবা? অত টাকা তো আমার নাই। একটা গরু কিনতে গেলে 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা লাগে। অত টাকা আমি পাবো কোথায় বাবা? আমি বেতনই তো পাই 40,000 টাকা। এবার বোনাস পেয়েছি, বোনাস দিয়ে একটা খাসি কিনে এনে চলে আসবো। তুমি কি চাকরি করো বাবা? রাকিব প্রতিবারই বড় বড় ওর বাবা কোরবানি দেয়, তুমি পারো না? তোমার অফিসে তো ওর বাবাও চাকরি করে, তুমি কি করো? অফিসে গিয়ে গিয়ে খালি ঘুমাও নাকি? রাকিবের বাবা আমার অফিসে চাকরি করে মানে? হ্যাঁ বাবা, রাকিবই তো বললো যে ওর বাবা তোমার অফিসে চাকরি করে, পিয়নের চাকরি করে। ও তাই? তুই কি জসিমের কথা বলছিস, আমাদের অফিসের পিয়ন? হ্যাঁ বাবা, আমি তো জসিম ওনার কথাই বলছি। ও আমাকে বলেছিল ওর বাবা তোমাদের অফিসের পিয়ন। তো পিয়নের চাকরি করে ও বড় বড় গরু কোরবানি করতে পারে, তুমি কি করো বাবা? তুমি কি চাকরি করো না ঘুমাও? ও এই ব্যাপার, ওটা তুই বুঝবি না বাবা। যা, তুই পড়তে যা। আমি তোকে নিয়ে যাব, যা গিয়ে একটা খাসি কিনে নিয়ে চলে আসবো। কি যাতা বলছো বাবা, আমি বুঝবো না মানে? আমি এখন ক্লাস 7-এ পড়ি, আমি অনেক কিছুই বুঝি। তুমি খুব কঞ্জুস, তাই তুমি গরু কেনো না, খাসি কিনে এনে চলে আসো। শোন বাবা, আমি তো তোকে বললামই, আমি যে বোনাস পাই, বোনাসের টাকা দিয়ে একটা খাসি কিনে নিয়ে চলে আসবো। মন খারাপ করিস না বাবা। তোরা বড় হয়ে গোটা গোটা কোরবানি দিস, তখন অনেক বড় বড় চাকরি করবি, অনেক টাকা তোদের থাকবে, তোরা দিস। এখন খাসিতেই সন্তুষ্ট থাক বাবা। না বাবা, আমি বুঝলাম যে তুমি অল্প বেতনে চাকরি করো, যে টাকা পাও সেটা দিয়ে খাসি কোরবানি করবে। কিন্তু ওর বাবা পিয়নের চাকরি করে কিভাবে বড় কোরবানি দেয়, তুমি আমাকে বুঝিয়ে বলো তো। এটা না বুঝালে আমি কিছুতেই শুনছি না বাবা, আমি কিছুতেই শুনছি না তোমার কথা। আরে বাবা, বললামই তো, ওটা বলা যাবে না। তুই এখন যা তো বাবা, গিয়ে পড়তে বস। কেন বলা যাবে না? আমি কি ছোট আছি নাকি? বলা যাবে না মানে তোমাকে বলতেই হবে? শোন বাবা, তোকে আবারও বলছি, তোকে যদি বলি তাহলে জসিম মনে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কাউকে বলবো না, তোমাকে কথা দিচ্ছি। তুমি বলো তোর বাবা কি করে। তাহলে শোন, ওর বাবা পিয়নের চাকরি করে। আমাদের কাছে কেউ আসলে ওর বাবা তাদের কাছে আনার জন্য টাকা নেয়, ঘুষ খায় এক কথায়। এই ঘুষের টাকা দিয়ে কি আর কোরবানি হবে রে? ওরা বড় বড় গরু কেনে গোস্ত খাওয়ার জন্য। কাজেই তুই এটা নিয়ে আর মাথা খারাপ করিস না বাবা, তুই যা গিয়ে পড়তে বস। ও, এইবার বুঝতে পেরেছি বাবা, ঘুষের টাকা দিয়ে ফুটানি। যাই হোক বাবা, তুমি খাসি কিনো, আমার আপত্তি নাই, কিন্তু হাটে তোমার সাথে কিন্তু আমি যাব বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে নিয়ে যাব। ছোট আছিস, বড় হবি, বড় চাকরি করবি, সব সময় সৎ থাকবি, সৎ পথে কোরবানি দিবি, সব কাজই সততার সাথে করবি। কথাটা আজকে তোকে বললাম, মনে রাখিস।